টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটক পাচারকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায় একদল পাচারকারী চক্র সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বেশ কয়েকজন বাংলাদেশি ও রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে পাহাড়ে আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে গত রবিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচার চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনে চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। পাশাপাশি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল তারা। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তি, অস্ত্র এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ৪৮ বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।